নিরাপত্তা, মানুষের জীবন ও নিরাপত্তা, মৌলিক অধিকার, এগুলো ইসলাম কিভাবে দেখে সে বিষয়টা নিয়ে। হ্যাঁ, আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলাম অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। PR স্পেস দ্য নেম স্পেস দ্য লোকেশন স্পেস দ্য কোশ্চেন, এগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradiofm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে আপনারা শুনতে পারেন। আমরা অনেক বিষয় জানতে পারি 2 ঘন্টা আলোচনা, আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে মানুষের জীবন নিরাপত্তা নিয়ে কথা বলবো ইসলামের আলোকে, মৌলিক অধিকার ইসলামের আলোকে। মানুষ অপহরণ করে এবং জিম্মি বানিয়ে মুক্তিপণ আদায় করে, এগুলো আমরা দেখি এখন বর্তমানে। গুম করা, এগুলো দেখি আমরা। এগুলো মানুষের স্বাভাবিক জীবনের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। বেঁচে থাকা এবং নিরাপদ নিশ্চিন্ত জীবনযাপন মানুষের মৌলিক অধিকার। এগুলো বাংলাদেশের সংবিধানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ অনুচ্ছেদ 32, চলাফেরার স্বাধীনতা অনুচ্ছেদ 36, এছাড়া আরও অসংখ্য বিধিবিধান জনগণের শান্তি এবং উন্নতির রক্ষা কবচ হিসেবে স্বীকৃত। অপহরণ, জিম্মি, গুম, হত্যার মতো অপকর্ম ইসলাম সমর্থন করে না। এতে সামাজিক শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্নিত হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা শান্তিপূর্ণ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়েও মারাত্মক। আল ফিতনা আশাদ্দু মিনাল কতল, ফিতনাটা কি? হত্যার চেয়েও মারাত্মক। আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 191। অপরাধী চক্র ত্রাসের রাজত্ব কায়েমের নানা মহড়ায় মত্ত। নিরীহ নিরপরাধ বনি আদমকে অপহরণ, পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে না ফেরার দেশে। এভাবেই গুম হয় মানুষ, গুম হয় মানুষের লাশ। চতুষ্পদ প্রাণী খোয়া গেলে তা পাওয়া যেত খোয়াড়ে, অথচ খোঁজ মেলে না বহু মানুষের, বনি আদমের, হতভাগা বনি আদমের। এই অপহরণ করা, এই গুম, এগুলো ইমানের পরিপন্থী কাজ, ঘৃণিত কাজ, ঘৃণিত কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো মূল্যবান বস্তু ছিনিয়ে নেয় আর লোকেরা এ সময় তার দিকে তাকিয়ে থাকে, তখন সে মুমিন থাকে না, প্রকৃত মুমিন থাকে না। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে। তবে এই যে ছিনিয়ে নেওয়া, ডাকাতি, ছিনতাই করার সময় ইমান থাকে না, যে করে তার ইমান থাকে না, জ্বলন্ত অবস্থায় থাকে। মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, একজন স্বাধীন নাগরিককে আটকে রাখা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে বন্দী রাখা বৈধ নয়। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে বন্দী রাখা বৈধ নয়। এটা মুয়াত্তার মধ্যে রয়েছে। অপহরণ সন্ত্রাসের ধারায় ঘটে আইন বহির্ভূত হত্যাকাণ্ড। এগুলো ইসলামের দৃষ্টিতে মানবতা বিরোধী অপরাধ, কবিরা গুনাহ, বড় পাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে মানে তাড়াহুড়া, সময় নেই। তো এখন যদি আমি 4 রাকাত শুধু আদায় করি সেটা কি হবে? আর হচ্ছে হলো যে আমি সুন্নত নামাজটা পরবর্তী ওক্তে কায়দা পড়তে পারবো কিনা, আর হচ্ছে হলো যে কায়দা নামাজটা পড়লে কি বেশি গুনাহ হবে, সেটা একটু বলবেন স্যার। আসসালামু জি, আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন, কোনো নর হত্যা কিংবা পৃথিবী বা সমাজে বিপর্যয় সৃষ্টির কারণে বিচারের রায় ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সে যেন কতালান নাসা জামিয়া, পৃথিবীর সব মানুষকে হত্যা করলো, সব মানবতাকে হত্যা করলো। কত কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা মাইদা আয়াত নম্বর 32।
তার মানে হচ্ছে কোনো মানুষকে হত্যা করা কিংবা পৃথিবী বা সমাজে বিপর্যয় সৃষ্টির কারণে বিচারের রায় ছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে সেজন্য পুরো পৃথিবীকে হত্যা করলো। এটা তার মানে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীকে হত্যা করা শামিল। আর আপনি যার উপরে হত্যা শাস্তি রয়েছে তাকে আপনি হত্যা করতে পারবেন না, প্রশাসন সরকার হত্যা করবে। আমরা আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ আলোচনা। সামনের দিন ইনশাল্লাহ আলোচনা করব। ইসলাম মানুষের মৌলিক অধিকার নিরাপত্তা দিয়েছে, জীবনের নিরাপত্তা দিয়েছে, সম্পদের নিরাপত্তা দিয়েছে, সম্মান নিরাপত্তা দিয়েছে। এগুলো খেয়াল করতে হবে। এগুলো কেউ কাউকে আক্রমণ করলে হারাম কাজ করলো, অবৈধ কাজ করলো। সময় কম, 4 রাকাত ফরজ সালাত পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। 4 রাকাত ফরজ সালাত পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। সুন্নাত পরে কাজা করা যায়, সুন্নাত পরে কাজা করা যায়, পড়ে নিতে পারেন। ফরজ সালাত কাজা করার সুযোগ নেই। হয়তো কোনো একটা হতে পারে কোনো এক কারণে, কিন্তু আপনি রেগুলার কাজা করবেন, সালাত হবে না। কারণ সালাত নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে, কিতাবা মাকুতা। ভুলের কারণে কাজা হতে পারে, ভুলে গেছেন, অথবা ঘুমের মধ্যে। এই দুই কোনো কারণ ছাড়া কোনো কারণ থাকবে না। যে কোনো সময় সালাত পড়তে হবে, হুজু থাকুক না থাকুক, তায়াম্মুম অথবা তায়াম্মুম করার সুযোগ না থাকুক, যে কোনো অবস্থা সালাত পড়তে হবে। খালি ঘুমের কারণে বা ভুলে গেলে পরে কাজা করে নিতে হবে। এটা ইসলামের বিধান। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আজকে অনেকগুলো বিষয়ে কথা বলেছি, ইমান ভঙ্গের কারণগুলো বলেছি, সন্ত্রাস ইসলাম কি বলে সেগুলো নিয়ে বলেছি, মৌলিক অধিকার এগুলো নিয়ে বলেছি, শিক্ষকের মর্যাদা সেসব নিয়েও বলেছি। তো যেগুলো ইসলাম হালাল বৈধ করেছে সেগুলো আমরা গ্রহণ করব, যেগুলো অবৈধ হারাম করেছে সেগুলো থেকে বেঁচে থাকবো, দুনিয়ার কল্যাণে আখিরাতের কল্যাণে, আখিরাতে মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। সময় নেই, তাড়াতাড়ি শেষ করবো অনুষ্ঠান, তাড়াতাড়ি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন। আপনি যে বললেন যে কাউকে হত্যা করা যাবে না, কেউ যদি আপনাকে হচ্ছে হত্যা মানে হচ্ছে বিচার জায়গাতে সে অন্যায় করছে, তাকে বা তাকে প্রতিহত করা লাগবে, তো সেই ক্ষেত্রে সে আমাকে আক্রমণ করলো, এমন অবস্থা আমি তাকে প্রতিহত করতে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হলো বা কোনো কিছু হলো, সেই ক্ষেত্রে কি আমি দায়ী থাকবো? জি জি, আত্মরক্ষার্থে আপনি তো আত্মরক্ষা অবলম্বন করবেনই। আপনাকেও মারতে আসছে, হত্যা করতে আসছে, তখন তো আপনাকে আত্মরক্ষা করতে হবে। এই অবস্থায় আপনি যে তাকে মারলেন, এক্ষেত্রে আপনি দায়ী থাকবেন না। আপনি আত্মরক্ষার্থে ইয়ে করেছেন, আক্রমণ করেছেন, নিজে আক্রমণ করেন নাই। এটা এক্ষেত্রে যতটুকু ততটুকুই, এর বেশি নয়। যতটুকু আক্রমণ ততটুকুই এটা। আর মুসলমান লড়াই করতে পারবে না কোনো অবস্থাতেই। উভয় জাহান্নামী, যে হত্যা করবে, যে হত্যাকৃত, উভয় জাহান্নামী হবে। এজন্য মুসলমান কখন লড়াই করতে পারে না, উভয়ে বেঁচে থাকতে হবে। আর ইসলাম তো আত্মরক্ষার্থে জিহাদের বিধান দিয়েছে, আত্মরক্ষার্থে জিহাদের বিধান দিয়েছে, তখন তো ভিন্ন কথা। জিহাদের ময়দানে তখন তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বিভোরে জীবন আমার কত পথ পাড়ি দেয়।